জুম্মার দিনে মসজিদে গিয়ে সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করবেন। কি করবেন? 2 রাকাত সালাত আদায় করবেন। ঢুকে মসজিদে বসবেন না, কোনো রকম বসার সুযোগ নেই। 2 রাকাত নামাজ পড়েই তবে বসতে হবে আপনাকে, এটা যেন মাথায় থাকে। কি বললাম বুঝলেন? যে কোনোভাবে হোক, খুতবা চলুক, আজান চলুক, ইমাম সাহেব মেম্বারে বসে থাক, যে অবস্থায় থাক, ঢুকেই প্রথমে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন। আর আপনাকে আরেকটা কাজ বলে দিচ্ছি, 2 রাকাত নামাজ হয়ে যাবার পরেই মসজিদটা একবার ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকিয়ে দেখে নেবেন যে মসজিদের ভিতরে কোনো অপরিচিত মেহমান আছে কিনা। যদি মেহমান কেউ থাকে, মাদ্রাসা থেকে বিল বই নিয়ে আদায় করতে এসেছে, কোনো লোক অভাবী তার বেটির বিয়ের জন্য এসেছে, অবশ্যই নামাজের শেষ হলেই তার হাতটা ধরে বলুন, ভাই আমার বাড়িতে চলুন, খাওয়া দাওয়া করবেন, ডাল ভাত কিছু। এটা একটা বড় আমল। এটা কি? হ্যাঁ, বড় আমল। মানুষ ক্ষুধার্তকে খেতে দেওয়া কি বড় আমল। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার স্ত্রীকেও এটা বলে দেবেন যে জুম্মার দিন অন্তত পক্ষে আমাদের বাড়িতে 1-2 লোক খাবে, সেই হিসাবে তুমি তরকারি রান্না করবে। 2, জুম্মার দিনে মাছ মাংস বাজার থেকে সপ্তাহে 1 দিন যদি খান আপনি, মাছ বা মাংস খাই তো আমরা সকলেই, সপ্তাহে 1 দিন 2 দিন মাছ মাংস খাই। আপনাকে বলছি আপনি জুম্মার দিনে খাওয়ার চেষ্টা করুন। মাছ গোশ বাড়িতে যখনই রান্না করবেন আপনার স্ত্রীকে বলবেন জুম্মার দিনে রান্না করতে, কারণ মসজিদে মেহমান চলে এলে আপনার মেহমানদারিটাও ভালো করে হয়ে যাবে। তাহলে আপনার আর কোনো সমস্যা থাকলো না, মেহমানদারি করবেন, এটা আপনার জন্য কাজ। যদি বলছেন এ ভালো কাজ করতে পারবো না, চলুন ওই যে রুমাইসাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দেখলেন। কেন? আল্লাহর নবী বলছেন, ফজরের নামাজের পরে আবু তালহাকে ডেকে, ও আবু তালহা, আমি তোমার বিবিকে জান্নাতের ভিতরে দেখে এলাম, তুমি তার কারণটা কি বলো? আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ভালো আমল আমার স্ত্রীর নাই, আমারও নাই, তবে একটা আমল একদিনের কথা মনে আছে, সেটা হচ্ছে এই, আমি মসজিদের ভিতরে বসেছিলাম, আপনিও ছিলেন, হঠাৎ করে মেহমান চলে এলো। বিশ্বনবী বললেন, আবু তালহা, এই মেহমানের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমার বিবিদের বাড়িতে চলে যাও। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 11 জন বিবির বাড়িতে আমি সেদিন গিয়েছিলাম, একজনের বাড়িতে কোনো খাবার ছিল না। আবু তালহা আবার মসজিদে ঢুকলেন। বিশ্ব নবী বলছেন, আবু তালহা, তুমি কি আমার বিবিদের বাড়িতে কোনো খাবার পেয়েছো? আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুঠো খাবার পেলাম না, আপনার 11 জন বিবির বাড়িতে কোনো খাবার নাই। 11 জন বিবির বাড়ি, আল্লাহ রসুলের কোনো খাবার নাই। আল্লাহ নবী তখন মুখ্যমন্ত্রী। কি তখন? মদিনার মুখ্যমন্ত্রী। মদিনার মুখ্যমন্ত্রীর বাড়ির স্ত্রীদের খাবার নাই। আমাদের যদি হতো এখনকার দিনে, কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরত, সবাই দেখেছে আন্ডার প্যান্ট পরে ঘুরত, ছেঁড়া লুঙ্গি পরে, এদিক ওদিক করে ভোটে জিতে পঞ্চায়েত হয়ে গেছে বা প্রধান হয়ে গেছে, দেখছি বুলেট গাড়ি নিয়ে চাপছে, ভ্রর ভ্রর করছে। টাকা আসে কোথা থেকে রে? হ্যাঁ, যদিও প্রধান হয়ে যায় তো 4 চাকা মেরে ঘুরছে, টাকা কোথা থেকে আসে? তুমি তো কালকে ছেঁড়া আন্ডার প্যান্ট পরে ঘুরছিলে, টাকা কোথা থেকে আসে? কেউ যদি এমএলএ হয়ে যায়, ও তো আর মাটিতে পা দেয় না, হেলিকপ্টারের উপরে ঘুরছে, ঘুরছে কি ঘুরছে না? আর মদিনার মুখ্যমন্ত্রীর বাড়িতে খাবার নাই। আল্লাহু আকবার। মেহমান এসেছে, তা আল্লাহ নবী আবু তালহা কি বলছেন, আমার বিবিদের বাড়িতে একবার যাও, খাবার টাবার আছে কিনা একবার গিয়ে দেখে এসো। খাবার দেখতে গেল। আবু তালহা বলছেন, আল্লাহ নবীর তখন 11 জন বিবি, কারো বাড়িতে খাবার নাই, ভরা মজলিস। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, উঠে বলছেন, কে আসো? কে? মেহমানের মেহমানদারি করাবে, আল্লাহ তার পানির কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার অর্থতে বরকত দিবে। কে আছো? এই আজকে রাতে মেহমানের মেহমানদারি করাবে? আবু তালহা উঠে হাত দুটো তুলে দিয়ে বলছেন, লাব্বাইক আল্লাহ রসুল, আমি প্রস্তুত, মেহমানদারি আমি করাবো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আবু তালহা তুমি মেহমানকে নিয়ে বাড়ি চলে যাও। ঘটনাটা শুনুন কত মজার। আবু তালহা বাড়ি নিয়ে গেলেন মেহমান, হঠাৎ করে ওর স্ত্রী ভিতর থেকে বলছে, কে? বলছে আমি আবু তালহা। দরজা খুললেন, দরজা খোলার সাথে সাথেই বিবি দেখতে পেলেন যে স্বামী আবু তালহার সঙ্গে আর একটা লোক পর্দার আড়াল থেকে দেখতে পেলেন। তখন আবু তালহা বলছেন, ভয় পাবার কিছু নেই, সাথে একজন মেহমান। বিবি তখন বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমাদের বাড়িতে দুটি বাচ্চা ছেলের খাবার ছাড়া এক টুকরার খাবার নাই। এত রাতে মেহমান নিয়ে এসেছেন? আবু তালহা বলছেন, বিবিরে, এই মেহমান তো অন্য কারো মেহমান নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। এটা অন্য কারো মেহমান নয় রে। বিবি তখন স্বামীকে পরামর্শ দিচ্ছেন, এক কাজ করুন, দুটি বাচ্চা ছেলের খাবার তা এখন মেহমানকে যদি দিই তাহলে তো বাচ্চা ছেলে দুটো রাত্রে ভুকা অবস্থাতে থাকবে, আমি বাচ্চা ছেলেগুলোকে ঘুম পাড়িয়ে দিই। রুমাইসা, যাকে আল্লাহর নবী জান্নাতে দেখলেন, এই সেই মহিলা, দুটি বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। রুমাইসা খানা পাকালেন। দুটি বাচ্চা ছেলের খাবার কতটা হতে পারে? কম হয়, তাই না? অল্প 200-250 জবের আটা আর কিছু তরকারি হবে। জুত করে রুটি বানালেন, বানানো কমপ্লিট। এবার স্বামী আবু তালহাকে ডেকে বলছেন, কই গো, এক কাজ করো, এখন আল্লাহর নবীর মেহমান বলে কথা, সুন্নত হচ্ছে যে মেহমানের সঙ্গে বসে খাবে, এটা হচ্ছে সুন্নাত। এখন তুমিও যদি মেহমানের সঙ্গে বসে খেতে যাও আর অর্ধেক করে যদি খাবার খেয়ে নাও, দুজন হাফ হাফ করে, তাহলে কিন্তু আল্লাহর নবীর মেহমানের পেট ভরবে না। আপনি এক কাজ করুন, খাবার যখন দিয়ে দিব তখন প্রদীপের আলোটা কোনো অভিনয় করে আপনি নিভিয়ে দিবেন। খাবার পাত্রে হাত দিবেন, মুখে হাত তুলবেন, মুখ লড়াচড়া করবেন, মেহমান যেন বুঝতে পারে যে আপনিও খাচ্ছেন, কিন্তু অরিজিনাল আপনি খাবেন না, অরিজিনাল আপনি খাবেন না। এই ব্যাপারে দুটো মতামত এসেছে। আল্লাহর নবী কোরআনের আয়াত পড়ে শোনালেন আবু তালহাকে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতাম তাইয়্যিবাতান ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুটো আয়াত সম্পর্কে বলা হয় যে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, আর একজন বলছে না আর একটা আয়াত অবতীর্ণ হয়েছে। এই আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক না কেন, তারা যদি ভালো কাজ করে ঈমানের অবস্থাতে, আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবাতান, তাদেরকে আমি দুনিয়াতেই প্রাইজ দিয়ে দিব। বন্ধুরে আমার, রুমাইসা সেদিন রাতের বেলা খেতে পেল না, তার দুটি বাচ্চা খেতে পেল না, স্বামী তার খেতে পেল না। আল্লাহ নবীকে আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি না খেয়েছিলাম, আমার বাচ্চা দুটো না খেয়েছিল, আমার স্ত্রী না খেয়েছিল। বিশ্ব নবী বলছেন, ও আবু তালহা রে, সেই দিন রাতের বেলাতে আল্লাহ তোমাদের মেহমানের সঙ্গে যে ব্যবহার স্বামী স্ত্রী দুজনা করেছো, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ এত খুশি হয়েছে, তোমার বিবিকে আগে থেকেই জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। আবু তালহা, তোমার স্ত্রী মারা গেলেই তোমার স্ত্রী থাকার জায়গা হলো জান্নাত। কি ভালো কাজ! মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করে দেয়। আপনার বইয়ের কি চরিত্র? মসজিদ থেকে একটা মেহমান শুক্রবারে ধরে বাড়ি নিয়ে যান, তা ও আপনাকে এই ভাষাটা বলবে, আর লোক এত লোক ছিল কেউ চোখে দেখতে পেল না, তুমি চোখে দেখতে পেলে, ফালতু ঝামেলা করছো কেন? এসব বলে, কি বলে না, ফালতু কেন ঝামেলা করছো? অথচ রুমাইসার বাড়িতে ফ্রিজ ছিল না, গ্যাসে রান্না হতো না, হতো না, চুলাতে রান্না, কাঠের আলো। আপনার স্ত্রী এক সপ্তাহ আদা রসুন একসাথে মিক্সচার মেশিনে বেটে ফ্রিজে রেখে দেয়।
তাই না? 5 কেজি মাংস একসাথে কেনেন, ফ্রিজে রেখে দেন, তারপরেও আপনার বাড়িতে একটা ভিখারি ভিক পায়, খাবার পায়? পায় না। আল্লাহ তুমি এ জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন? যে তোমাদের ভিতরে কেউ যদি আমল করে সে যেন কি আমল করে? ভালো আমল করে, আমলে সলেহ করে। আমলে সলেহ আপনাদেরকে আমি 2-3টি বলে দিলাম। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই আল্লাহ মারাত্মক জবরদস্ত ক্ষমতাশীল। তারপরে আল্লাহ তাআলা গফুর, ক্ষমাওশীল, ক্ষমা করে দেন। অনেক বেশি পাপ হয়েছে, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, হারাম খাচ্ছেন, খুব বেশি পাপ হয়ে গেছে, ভয় লাগছে, তাই না? কোনো ভয়ের কারণ নেই। এই মুমতাজুল ইসলাম বলছি, ভয় পাবেন না। আপনার পাপ করতে 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 যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে যায়, আপনার পাপ যদি পৃথিবীর জমিন থেকে একেবারে আসমান পর্যন্ত যদি আপনার পাপ হয়, শুধু মসজিদে গিয়ে নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে যায় রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে একবার শুধু কেঁদে দিয়ে চোখের পানি 2 ফোঁটা ফেলে দেন, আল্লাহ তাআলা দেখবে না তোমার পাপ কত বড়? তোমার 2 ফোঁটা চোখের পানির কারণে তোমার বিগত দিনের সব পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কোনো অসুবিধা নেই, পাপ করেছেন তাই কি, কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই, ক্ষমা করতে পারে কে? আল্লাহ। আল্লাহ তারপরে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আমি আল্লাহ 7 তবক আসমান স্তরে স্তরে, 1 তলা 2 তলা এইরকম করে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি দয়াময় আল্লাহ সৃষ্টিতে কোনো ডিফারেন্স দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? শুধু ত্রুটি নয়, এক আজীব সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজীব সৃষ্টি। আজীব সৃষ্টি কেমন? সেটা হচ্ছে এই, আপনি মসজিদে বসে আছেন ফজরের নামাজের পর, আপনার মেয়ে আছে 4টা, আপনার একটা মেয়ে এসে বলছে, আব্বা মা তোমাকে ডাকছে। আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার বড় মেয়ে নাসিমা, তাকে দেখা লাগবে না। আপনি দূর থেকে গলার আওয়াজ শুনেই বুঝতে পেরে যাবেন এটা আমার বড় মেয়ে, নাম হলো তার নাসিমা। নাসিমা ডেকে বাড়ি চলে গেল। আপনি বাড়ি যাননি, ইমাম সাহেবের সাথে বসে বসে গল্প করছেন। আবার 10 মিনিট পরে আর একটা মেয়ে এলো, আব্বু মা তোমাকে ডেকেছে। আপনি দ্বিতীয়বার মেয়ের গলার আওয়াজটা শুনলে বুঝতে পেরে যাবেন এটা আমার মেজো মেয়ে, নাম তার কারিমা। তারপরে আর একটা মেয়ে এলো, সেও আপনাকে আব্বু বলে ডাকলো, আপনি বুঝতে পেরে যাবেন এটা আমার 3 নম্বরের মেয়ে, নাম তার সাফিয়া। 4 নম্বরে আর একটা মেয়ে ডাকতে এলো, আপনি তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার ছোট মেয়ে, নাম হলো তার আয়েশা। বন্ধুরে আমার, আপনারই বীর্য থেকে তৈরি হয়েছে 4টে মেয়ে, আপনার স্ত্রীর পেট থেকেই 4টে মেয়ে জন্ম নিয়েছে। আপনার স্ত্রীর পেটে এও ছিল 9 মাস, ও ছিল 9 মাস, আর একজন ছিল 9 মাস, আর একজন ছিল 10 মাস। একই টাইমে একই বাড়িতে একই বাপ মায়ের ঔরসে তৈরি হয়েছে, কিন্তু 4টে মেয়ে, তার 4 রকমের গলার আওয়াজ, একজনের সঙ্গেও আর একজনের গলার আওয়াজের মিল নাই। শুধু এই নয়, আপনার বড় মেয়ে নাসিমা, সে যেন বেশি করে তেঁতুল খেতে পছন্দ করে। আপনার মেজো মেয়ে কারিমা, সে যেন গরুর গোশত পছন্দ করে। আর একজন সাদা জিনিস পছন্দ করে, আর একজন লাল জিনিস পছন্দ করে, আর একজন সাদা মাটা চলতে পছন্দ করে, আর একজন একটু ফ্যাশন ভাবে চলতে পছন্দ করে। কারোর সাথে কারোর চেহারার মিল নাই, কারোর সাথে কারোর রকমের মিল নাই, কারোর সঙ্গে কারোর ভাবতালের কোনো কিছুর মিল নাই, কারোর সঙ্গে কারোর রুচির মিল নাই, কারোর সঙ্গে কারোর চলাফেরার মিল নাই। ওই জন্য কবি বলেছে, মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি খোদা দেখেছি সোহাগে ভরে। একটা মেশিন
মেশিনে যদি একটা জিনিস যদি বার হয় আর একটা জিনিস হবে না, অন্য ডাইস ব্যবহার করতে হবে। কিন্তু আমার আল্লাহ বলছে একটা মেশিনের ভিতরে একজনকে করেছি লম্বা, আর একজনকে করেছি বেঁটে, আর একজনকে করে দিয়েছি কালো, আর একজনকে করে দিয়েছি অন্ধ, আর একজনকে করে দিয়েছি লম্বা। একটাই মায়ের পেট থেকে এই রকম 20 রকমের বাচ্চা আমি আল্লাহ ইচ্ছা করলে জন্ম দিতে পারি। মিমতাফাউত, এক জায়গাতেও আমার সৃষ্টিতে কোনো গন্ডগোল দেখতে পাবে না। আল্লাহ সৃষ্টিতে গন্ডগোল আছে? কোন জায়গাতে গন্ডগোল দেখতে পাবেন না।